হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। আজ আমি করব হচ্ছে ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া কিন্তু কম বেশি আমরা সবাই করতে জানি। তারপরেও একেবারেই যারা জানেন না, আমার আজকের রেসিপিটি তাদের জন্যই। ফুলকপির পাকোড়া করার জন্য প্রথমেই আমি ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বেসন, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর লাগবে হচ্ছে পরিমাণ মতো পানি। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলেই কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে ফুলকপির পাকোড়া করার জন্য ব্যাটারটা। আমরা যারা পাকোড়া তৈরি করি কম বেশি আমরা কিন্তু সবাই জানি পাকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতে হয়। পানির পরিমাণটাও আমি বলছি না, আসলে আপনারা যখন নিজেরাই বানাবেন মিক্সড করতে করতেই বুঝে যাবেন কি পরিমাণ পানি লাগবে। তো খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব। আর ব্যাটারটা কিন্তু একটু সময় ধরেই মিক্সড করতে হবে। আমার ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে। একেবারে সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা রেখে এখন আমি চলে যাব কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব। লবণটা একটু 1 মিনিট মতো জাল করার পর এরপর আমি আগে থেকে ফুলকপিগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এই পর্যায়ে ফুলকপিগুলো অ্যাড করে দিব। আর ফুলকপির ডাঁটাটা আমি একেবারেই কেটে নিয়েছি, সামান্য একটু করে রেখেছি, কারণ ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। আসলে পছন্দটা যার যার মতো, যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই কেটে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে পানিতে একটু সুন্দরভাবে বলক উঠে এলেই কিন্তু ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমরা কিন্তু কম বেশি সবাই জানি ফুলকপিটা খুব একটা বেশি সেদ্ধ করতে হয় না, একেবারেই কম সময়ে ঝটফট করে কিন্তু ফুলকপি সেদ্ধ করা যায়। আর ফুলকপিটা একটু শক্ত টাইপের থাকলেই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিব পানি থেকে, আর একটা ছাঁকনির মধ্যে রেখে দিব। এতে করে বাড়তি যে পানিটা থাকবে এই পানিটা একেবারেই ঝরে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে তখন একেবারেই রেডি হয়ে যাবে পাকোড়াটা তৈরি করার জন্য। তো মোটামুটি ফুলকপি রেডি হয়ে গিয়েছে। আর এই দিকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন ফুলকপিগুলো আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব একটি একটি করে। আর এই কাজটি কিন্তু একটু সাবধানে করতে হবে, যেহেতু তেলের কাজ আমরা রেগুলার যারা করি আমরা কিন্তু কম বেশি সবাই জানি। আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো, তোমরা যখনই যে কোনো টাইপের তেলের কাজ করো না কেন চেষ্টা করবে একটু সাবধানে করার জন্য। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গিয়েছে, আর পাকোড়ার একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন অপর সাইডটা খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার জন্য আমি একটু উল্টিয়ে দিব। একেবারে কম সময় এবং ঝটপট করে কিন্তু ফুলকপির এই পাকোড়াটা করা যায়। যে সকল বাচ্চারা সবজিগুলো একদমই পছন্দ করে না, আমরা চাইলে কিন্তু সে সকল বাচ্চাদেরকে এইভাবে
পাকোড়া করে দিতে পারি। এতে করে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, আবার সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে। পাকোড়াগুলো ফ্রাই করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আমাদের ফুলকপিটা কিন্তু সেদ্ধ করাই ছিল। তো অলমোস্ট পাকোড়াগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। আর এখন আমি তেল থেকে খুব ভালোভাবে তেলটা নিংড়িয়ে তুলে নিব। খুবই লোভনীয় হয়েছে কিন্তু ফুলকপির পাকোড়াটা। যারা আমরা এই রেসিপিটি খেয়েছি তারা কিন্তু এর স্বাদটা খুব ভালোভাবেই জানি। আর যারা এখনও খায়নি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও একটু হলেও ভালো লাগবে। তো সবগুলো পাকোড়া আমি তুলে নিব, আর সেম প্রসেস ফলো করে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিব। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমার পাকোড়া, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আসলেই যে সকল বাচ্চারা সবজিটা একেবারেই পছন্দ করে না, আমরা চাইলে কিন্তু সে সকল বাচ্চাদেরকে এইভাবে পাকোড়া করে দিলে সে সকল বাচ্চারা পছন্দ করবে এবং সবজিটাও খুব ভালোভাবে খেয়ে নিবে। এখন আমি রান্না করব হচ্ছে করলা ভাজি করব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আসলে করলা ভাজি শেয়ার করার মতো কিছুই নেই, তারপরেও আমি যেহেতু রেগুলার ব্লগ করি তো চেষ্টা করি যা যা করি তাই তুলে ধরার জন্য, তাই একটু শেয়ার করছি আর কি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি করলাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছু পেঁয়াজ। করলা ভাজি করার জন্য পেঁয়াজ তো অবশ্যই লাগবে, কম বেশি আমরা সবাই জানি। সঙ্গে নিয়েছি বেশ কিছু মরিচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর একেবারেই চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটি করে লাইক, সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মোটামুটি করলাটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব। আর করলাটা কিন্তু যত কম নেড়ে ভাজা যায় করলা ভাজি কিন্তু ততটাই মজার হয়। তো এদিকে করলা ভাজি হতে হতে আমি অন্য চুলায় চিকেন রান্না করব। তার জন্য সব ধরনের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেন রান্না করতে কম বেশি কিন্তু আমরা সবাই জানি, আর তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু চিকেনের অনেক রেসিপি আছে। তারপরেও যেহেতু রেগুলার ব্লগ করি, প্রতিদিনের রান্নাবান্নাগুলোই চেষ্টা করি তুলে ধরার জন্য। আমার আজকে রান্নাবান্নাগুলো এগুলোই ছিল, আর এ কারণেই এগুলোই তুলে ধরলাম। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। আসলে আমরা যারা গৃহিণী আছি আমাদের কাজই হচ্ছে সারাদিন রান্নাবান্না করা। আমরা কিন্তু সবসময় রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকি। দিনের বেশিরভাগ সময় কিন্তু আমাদের কেটে যায় কিচেনে, কারণ আমাদের রান্না করতে হয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বিকালের নাস্তা, সব কিছুই কিন্তু আমাদেরই করতে হয়। আর এই কারণেই দিনের বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের কিচেনেই কেটে যায়। বেশ কিছুদিন হলো ভিডিওতে ভয়েস ওভারটা দিচ্ছিলাম না, আসলে দিতে পারছিলাম না, কারণ বাসায় একটু আমার ছোট বোনরা এসেছিল, তো ওদের বাচ্চা ছিল, বাচ্চাদের কোলাহল, যে কারণে আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। আর বেশ কিছুদিন ভয়েস ওভারটা না দেওয়ার কারণে আমি ঠিকমতো ভয়েস ওভারটা দিতেও পারছি না, মনে হচ্ছে কেমন যেন জড়িয়ে যাচ্ছে। যাই হোক, যেভাবেই হোক মোটামুটি দিয়ে কমপ্লিট করেছি আর কি। অনেকেই আমাকে কমেন্টস করেছিল, আপু কেন ভয়েস দিচ্ছ না। আসলে কোনো সমস্যা ছিল না, বাসায় একটু মেহমান ছিল, যার কারণেই ভয়েস ওভারটা দিতে পারছিলাম না। যাই হোক, এখন থেকে রেগুলার ভয়েস ওভারটা দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখে আর সুস্থ থাকি, তাহলে অবশ্যই রেগুলার আমার ভিডিওতে ভয়েস ওভারটা দেওয়ার জন্য চেষ্টা করব।
কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে। আর আমি যেহেতু ভুনা করব, কেউ চাইলে ঝোলও করে নিতে পারবেন। আসলে পছন্দটা যার যার মতো, যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই করে নিতে পারবেন। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।